ওয়াও ওয়াও ওয়াও। বাগনান আশ্রমে প্রভু কেউ নয়, প্রভু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এই যে রোডটা কিন্তু রয়েছে বাগনান থেকে গাদিয়ারার যে রোড। তো দাদা ভাই আপনি কি ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করেন বেশি? এখানে কিন্তু আরকে মিউজিকের 4খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে। তো বন্ধুরা এখানে যে স্টেজ লাইট ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু রয়েছে মা বাসন্তী স্টেজ লাইট। বাগনান আশ্রম কোনো ব্যক্তির নয়, সকল সনাতনী। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি বাগনান। তো বন্ধুরা সামনে কিন্তু বাজছে আরকে মিউজিক, আর অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছে শ্যামপুর এখান থেকে 25 কিলোমিটার আর গাদিয়ারা 34 কিলোমিটার। তো বন্ধুরা বক্সটি কেমন রূপে চলে এসেছে সেটা দেখানোর চেষ্টা করছে, আর কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করব। আর একদম মন্দিরের সামনে কিন্তু বক্সটি বাজছে আর প্রচুর মানুষের সমাগম। আর সেই লেভেলের কিন্তু ইডিএম বেস চালাচ্ছে, আর সত্যি নাচার ইচ্ছা হবে বন্ধুরা, এত সুন্দর গান চালাচ্ছে সত্যি বন্ধুরা। ওয়াও ওয়াও, সত্যি সেই লেভেলের প্রেসার দিচ্ছে আরকে মিউজিক। আর এপারে দেখতে যে পশুর দোকান বসেছে, আর মন্দিরের সামনে কিন্তু বক্সটি বাজছে। ওয়াও ওয়াও, সেই লেভেলে কিন্তু প্রেসার রয়েছে বন্ধুরা আরকে মিউজিক। আর দেখুন বন্ধুরা সন্ধ্যাবেলা কত সুন্দর লাগছে। ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের স্পিকার চেক করছে বন্ধুরা আরকে মিউজিক। ওয়াও 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 বন্ধুরা। अरे क्यों बेटा, बाप बाप होता है। দেখুন দেখুন বন্ধুরা ভিড় হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা। এই যে রোডটা কিন্তু রয়েছে বাগনান থেকে গাদিয়ারার যে রোড, সেই রোডেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই যে প্রোগ্রামটি। আর সামনেই কিন্তু রয়েছে প্যান্ডেলটি, দেখুন বন্ধুরা বাগনান আশ্রমের প্যান্ডেল। এখানে পূজিত হচ্ছে কৃষ্ণ ঠাকুর, অবশ্য বন্ধুরা দেখিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আরকে মিউজিকের 4খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে, আর অনেক কিন্তু টিউটার র্যাক ব্যবহার করা হচ্ছে। আর এই যে বক্সের ক্যাবিনেট কিন্তু বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে, তো এই স্থানে কিন্তু লেখা রয়েছে অবশ্যই দেখুন। আর নাম্বারও দেওয়া রয়েছে 8001048430, এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই বন্ধুরা এটা হলো 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বক্সের সাথে কিন্তু স্টেজ লাইট ফিটিং করা হয়েছে, তবে কিন্তু কোন ইলেকট্রিক সেটা জানা হয়নি, তবে জেনে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে যে স্টেজ লাইট ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু রয়েছে মা বাসন্তী স্টেজ লাইট। আর আগে যে বর্মন মিউজিকের বক্সে যে স্টেজ লাইট ব্যবহার করা হচ্ছিল তাতেও কিন্তু মা বাসন্তী স্টেজ লাইট ব্যবহার করা হচ্ছে। আর অবশ্যই বন্ধুরা দাদাভাই কার্ড দিচ্ছে, তো অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তো লেখা রয়েছে মা বাসন্তী লাইট। তো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 6383527439, আর জায়গা রয়েছে মোল্লাহাট শ্যামপুর হাওড়া। তো অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর প্রোপাইটার রয়েছেন তাপসী। বন্ধুরা সেই লেভেলের কিন্তু বাজাচ্ছিল, তবে কিন্তু একটু প্রবলেম রয়েছে, রোডটা ক্লিয়ার করতে হবে, তার জন্য কিন্তু এখন বন্ধ রয়েছে। আর দেখতে পাচ্ছেন প্রচুর দাদাভাইদের সমাগম, প্রচুর দাদাভাই এবং দিদিভাইরা চলে এসছে বক্সটিকে দেখার জন্য। আর সেখানে রয়েছে প্রতিমাকে কিন্তু নিয়ে যাওয়া হবে, র্যালি হবে, র্যালিতে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা এই বক্সটিকে পরিচালনা করার জন্য কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করছে। তো দেখুন বন্ধুরা কিন্তু এখানে অবশ্যই রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। একদম কিন্তু বক্সের পিছন দিকে কিন্তু রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো। তো বন্ধুরা দেখুন এখানে রয়েছে আরকে মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই বন্ধুরা বলার চেষ্টা করছে। এখানে কিন্তু পরপর রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মানে 8খানা বক্সের জন্য কিন্তু 8খানা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 ব্যবহার করা হচ্ছে। আর এখানে কিন্তু রয়েছে CA18 এক পিস, আর সেখানে কিন্তু আরেকটি CA18 রয়েছে। আর পরপর কিন্তু রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 5খানা স্টেবিলাইজার রয়েছে।
তাছাড়া বন্ধুরা স্ট্রেঞ্জার থেকে শুরু করে আওয়াজের বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে, যা দিয়ে কিন্তু টিউটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। আর এখানে রয়েছে অপারেটর দাদাভাই কিন্তু অপারেট করছে। দাদাভাই আপনাদের এই সাউন্ডের গোডাউনটা কোথায় রয়েছে? কুলগাছিয়াতে। আপনার নাম? হারু দাস। তো দাদাভাই আপনি কি ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করেন বেশি? আরএক্স বেশি পছন্দ করেন। তো আরএক্স বাদে আর কোনো? সুশোভন আছে। আপনারা এখানে কতক্ষণ পর্যন্ত র্যালি করবেন? রাত 10টা পর্যন্ত। আর এখান থেকে কখন বাড়ি যাওয়া হবে? সকাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদাভাই। আর প্রথমবারে তোমাদের হাওড়ার কোনো সেটআপের ভিডিও করতে পারলাম, তো খুবই ভালো লাগছে। আর হারু দাদাই তো, হারুদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। তো বন্ধুরা এখানে দেখুন তারামা সাউন্ডের কিন্তু জিজি রয়েছে। অবশ্যই বন্ধুরা এটা রয়েছে 125 কেবি জিজি, যা দিয়ে কিন্তু আরকে মিউজিকের বক্সকে পরিচালনা করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে পুজো মণ্ডপটি, আর এপাশে কিন্তু রয়েছে আশ্রম। তো অবশ্যই ঘুরিয়ে আনার চেষ্টা করছে। তো দেখতে পাচ্ছেন এটাই রয়েছে আশ্রম, বাগনান আশ্রম। অবশ্যই ঘুরে আসার চেষ্টা করছি বন্ধুরা। এই প্রথমবার আসতে পারলাম এখানে, খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন বিভিন্ন মনীষীদের কিন্তু বিগ্রহ রয়েছে এখানে। আর খুব সুন্দর কিন্তু জায়গা, সত্যি সত্যি মনটা শীতল হয়ে যাচ্ছে। দাদা ভাইরা আসছে কোথা থেকে? দীঘা থেকে। আর হচ্ছে মানে এবছর প্রথম এখানে? ভালো লাগছে এসে? বর্মন মিউজিকের বক্সটি দেখা হয়েছে? ড্যান্স করা হবে নাকি? ইচ্ছা আছে? কতক্ষণ থাকবে? সারা রাত প্ল্যান রয়েছে। আচ্ছা দাদা ভাইয়ের নাম? একা এসছো নাকি? ভাইয়ের নাম? চন্দন পাত্র। তো দীঘাতেই বাড়ি? বাগনান আশ্রম কোনো ব্যক্তির নয়, সকল সনাতনী। বাগনান আশ্রমে প্রভু কেউ নয়, প্রভু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। বাগনান আশ্রম কোনো ব্যক্তির নয়, সকল সনাতনী। বাগনান আশ্রমে প্রভু কেউ নয়, প্রভু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। বাগনান আশ্রম কোনো ব্যক্তির নয়, সকল সনাতনী।